আসবো, কিন্তু যখনই আসতে চাই তখনই একটা না একটা বাধা আমার লাইফে চলে আসে। প্রথম আসতে চেয়েছিলাম তো মাছ ভাজতে গিয়ে পুরো মুখে তেলের ছিটে গিয়ে মুখ কালো হয়ে গেছে। কোনো আন্টি গাছটা ভেঙে ফেলিস, এখন তাড়াতাড়ি পালাতে হবে, নাহলে কিন্তু অসুবিধা হয়ে যাবে। ধরলে তো এরে ধরবে, আমরা তো পালাবো। ওই জন্যই তো বলছি পালাতে হবে। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এমবি ব্লগ। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। গুড মর্নিং। আমার বাড়ির সব কাজ কমপ্লিট হয়ে গেছে, একদম পুরো ফ্রি হয়ে গেছে। সকালবেলায় লড়াই শুরু হয়ে যায় জীবনের সাথে। আরে মানে কি যে করতে হয়, কি করবো এটাই বুঝতে পারি না। এখন কমপ্লিট কাজ। আর আমার মা কি করছে সেটা তোমাদের একটু দেখাই। এই যে আমার মা সকালবেলা কি খেয়েছো তুমি? মুড়ি খেয়েছো? দিলাম বিস্কুট, বলছে মুড়ি খেয়েছে। তাহলে বুঝতে পেরেছো মাথাতে কত প্রবলেম আছে। ঠিক আছে। আর এখন আমার মাল লাগছে ঠান্ডা, আমি গায়ে কিছু দিচ্ছি না, কিছু একটু নড়ে নি, সেই জন্য। আপনার বুদ্ধি ভালো। গরমে খুলে ফেলে জামা কাপড়, আর আমার পরে নাও, পরে নাও, তোমার সাথে কথা আছে। না না, আমার তো কোলে না। ওরে বাবা, আমার কোলে নাও। তাহলে আমি নেবো, তাহলে কোলে না নেবো না। আমি কোলে নি তোমারে, তাহলে তুমি আমারে নাও, নাই আমি নি। আসো তোমারে কোলে নি, তুমি আমার। বাবু আমি কোলে দেখেছে মজা না, সুড়সুড়ি লাগে, সুড়সুড়ি লাগে। আমার মা আমারে কোলে নিতে পারে না, এখন আমার মারে আমি কোলে নি। কি সুন্দর। ঠিক আছে। আর এই যে দিদি সুন্দরবনের থেকে যে দিদি এসলো, দিদি আছে। আর দিদি এখন কি করছে, মা ট্যাডিটার একটু সেলাই করে দিচ্ছে সকালবেলায় উঠে। ট্যাডিটা আমার মা ছিঁড়ে ফেলে দিয়েছিল। ঠিক আছে, চলো একটা জিনিস দেখাই। আসো, একটা এত কষ্ট করে বানিয়েছিলাম, বর্ষা এসছে বলে বেঁচে গেছে। আমি জল দিতে পারি না ঠিক মতো, আর জল দিলেও থাকে না। জলে দেখো চারদিকটায় দেখো, এদিকে দেখো জলে একদম কি আনন্দে হাসছে যে জল দিয়েছে তাই। আর এই দিকটা দেখো, ঠিক আছে। একটা জিনিস বলি তোমাদের, এটা তো তোমাদের একটা জিনিস বলি, যে বেগুন গুলো হয়েছিল একটা বেগুন আমরা তুলে নিতে। এটা তো বেগুন অলরেডি পেকে গেছে, বেগুন পেকে গেছে পুরো। বেগুন তোলার মতো টাইম হয়নি, বেগুন পুরো সব বেগুন প্রায় পেকে গেছে, ধসে গেছে এই জায়গা। এই মাটির সব ফাফা ছিল, সেই মাটিগুলো সব ধসে গেছে। আর এই দেখো বিশ্বটা, এইটা আছে তোমাদের জন্য। আরো উপরে আছে ওই দেখো। ঠিক আছে, আজকে এটা দেখবো। এটা কাঁচা রয়েছে এখনো, এত গরম ছিল যে পেয়ারাগুলো পড়ে যাচ্ছে, জল না পেয়ে এরকম অবস্থা। আর এই গাছটায় আমাদের, এই গাছটায় এত আম হয়, ভরে যায় আম। এইবার আর আম হয়নি, এই যে মাত্র ওই দুটো তিনটে আম হয়েছে, না বেশি, 4-5টা মনে হয় বেরোবে এর থেকে। আর যা বেরোবে 4-5টা, মানে আমরা খেয়ে পারবো না তিনজনে মিলে। আর এই পাশের গাছে অনেকগুলো হয়েছে, বেশ কটা আম হয়েছে। তবে সামনের বছর এই গাছে অনেক আম দেবে। এই গাছে কটা আম হয়েছে ওই যে দেখেছো। চলো এবার একটু রান্না বান্নার ব্যবস্থা করতে হবে। তার আগে একটু মুড়ি আনতে যেতে হবে, একটু মুড়ি মাখা খাবার ইচ্ছা হচ্ছে। বাংলাদেশের চানাচুর দিয়ে মুড়ি মাখা, দিদিটাকে না খাইয়ে পাঠানো যায়। একটু বাজার যাবো। এই বাবা, এই দিকেও বেগুন হয়েছে গোল, এইটা আলাদা জাত। এই দেখো, দেখো কাঁঠাল গুলো কি চেহারা দেখেছো। কাঁঠাল এরকম চেহারা হলে কি, এই দেখো কাঁঠালের পরে কাঁঠাল, দেখেছো। কিন্তু এই কাঁঠাল খেতে না অনেক মজা, মিষ্টি। যে খায় সেই বলে দারুণ দারুণ, কিন্তু আমি পাকা খাইনি। আর এই যে পড়তে হয়েছে কতগুলো। আমার মাকে বিস্কুট দিয়েছিলাম প্রথমে, সেই বিস্কুটটা খাচ্ছিল, আবার লুকিয়ে রেখেছিলাম, আবার এই যে বের করেছে, আবার খাচ্ছে এখন বিস্কুট। দেখেছো, বিস্কুট খাই। একটু পরে কি বলে, আমি বলবো মাকে কি খেয়েছো, বলে মুড়ি খেয়েছি। আবার মাঝে মাঝে বলে কিছু খাইনি। বলেন কি? আমরা কি করেছি, তাড়াতাড়ি একটু পরোটা নিয়ে এসছি, সেই স্পেশাল পরোটা, যে পরোটা গৌতম দা খেয়েও পাগল হয়ে যায়। মিথ্যে কথা। সেই পরোটা নিয়ে এসে এখন আমরা এই পরোটা খাবো। বাঁধন খাবে না, বাঁধন এমনি পরোটা খায় না, কেননা বাঁধনের এই মুখ দিয়ে আবার সে কি সব উঠছে, পিম্পল উঠছে, তো বাঁধন এইসব পরোটা খাওয়া ছেড়ে দিচ্ছে। আমি বিশ্বাস করি না। বাঁধন আমাকে বললো কাকা আমি আর খাবো না, এর জন্য
এই যে 3 প্লেট আমরা আমি আর এই দিদি ভাগ করে খাবো। তুই ক্যামেরাই ধরে রাখ। আমার মা খাচ্ছে ভাত, এই যে খাওয়া প্রায় শেষ, তাই না মা? দিদিটা এখন গুছিয়ে নিয়েছে, এখন যাবে বাড়ি। দিদির ফোন এসছে মনে হয়, দাদা কল করেছে। হ্যাঁ, দাদা কল করেছে, এখন দিদি বেরোবে। দাদাকেও নিয়ে আসবা। হ্যাঁ, দাদারে বলবা টোটো নিয়ে চলে আসতে, যাতে আমি চালাই বেড়াতে পারি। कौन है ये लोग? এই যে দেখতে পাচ্ছ, এখনই বেরোবে। চলো তাহলে ভালোভাবে যাও, ঠিক আছে? আর মন দিয়ে ভিডিও বানাও, 10-12 খানা করে করে দিনে। ঠিক আছে, আপনি কোনো প্রবলেম হলে হ্যাঁ, প্রবলেম হলে আমি সবসময় হেল্প করবো, কোনো ব্যাপার নেই। একদম আর একদম নো প্রবলেম। তুমি আর ঠিক আছে। বাদন যাবে? হ্যাঁ, আমাদের যাবো, ওদিকে যাবো। ঘুরতে। কাঁকড়া ধরতে যাবো। रहा नहीं जाता। চলো তাহলে। ওদন, একটু স্টেশনে দিয়ে দিদি রে, যা। যাও তাহলে, দিয়ে আসো। ওকে, চলো বাই। আমরা খাওয়া দাওয়ার পরে তারপরে স্নান করে রেডি হয়েছি, আমরা সেই একটা দাদাদের বাড়িতে যাব তার জন্য। তারপরে দেখো একটা দিদি এসছে। কোথায় বাড়ি তোমার? ঠাকুরনগর। কি নাম তোমার? পম্পা বিশ্বাস। পম্পা, এই আমাদেরই পরিবারের লোক ভাই। পম্পা বিশ্বাস মানে বিশ্বাস, সবাইকে আমি একটাই কথা বলি যে আমার বংশের লোক, মানে আমরা বিশ্বাস, তার জন্য সবাইকে বলি। अच्छा। ঠিক আছে, তো দিদি এসছে আমাদের বাড়িতে, আমি টাইম দিতে পারছি না, জাস্ট এসছে, একটা রিলস বানিয়েছি আর আমি আসতে বলেছি। পরে ঠাকুর মানে বলে না, বাড়ির পাশের লোকের আসার সময় হয় না, আর উনি কি করেছে সেই কথাগুলো আমি তোমাদের কাছে একটু শেয়ার করি। বল। আমি অনেকদিন ধরে ভেবেছিলাম এখানে আসব, কিন্তু যখনই আসতে চাই তখনই একটা না একটা বাধা আমার লাইফে চলে আসে। প্রথম আসতে চেয়েছিলাম, তো মাছ ভাজতে গিয়ে পুরো মুখে তেলের ছিটে গিয়ে মুখ কালো হয়ে গেছে। তারপরে ঠিক হলো, তারপরে ভাবলাম আসবো, তারপরে দেখি আসবো, পেট খারাপ হয়ে গেছে। বলেন কি? তারপরে সেটা ঠিক হলো, ভাবলাম এইবার যাব, তো তারপরে জ্বর এসছে, ভাবলাম এবার জ্বরটা সেরে গেলে তারপরে যাব। তো জ্বর সেরে যাওয়ার পরে আমার দুটো চোখ ফুলে লাল হয়ে গেল, তো চোখের ডাক্তার দেখালাম। তারপরে ভাবলাম চোখটা সেরে গেল, এবার যাব। তো তারপরে রাতে অন্ধকারে পড়ে গিয়ে দুটো দাঁত নড়ে গেল, গাল কেটে গেল, ঠোঁট কেটে হলো। তারপরে বললাম এবার আমি যাবই, আসবো। কালকে ফোনটাও নষ্ট হয়ে গেল, তবুও আমি এসেছি। বুঝতে পেরেছো কি ঘটনা? এরকম ঘটনা কারোর সাথে ঘটে না, একদম মানে ভীষণ মানে মর্মান্তিক ঘটনা, না কি বলবো, হাসি পাচ্ছে শুনে। ये अच्छा। ঠিক আছে, দিদি এসছে, থ্যাংক ইউ তার জন্য। টাইম দিতে পারলাম না, একদম বাড়ির পাশে, পরে কথা বলে আমরা তুমি তখন আসবে, ঠিক আছে? তো আমি এখন বেরোবো, চলো বেরোনো যাক। আমরা চলে এসেছি এখন ঝুনুদের বাড়ি। আর ঝুনুদের বাড়ি আসার কথা না, আমাদের যাওয়ার কথা হচ্ছে বাপ্পাদার বাড়ি। একসাথেই আমরা যাবো বাপ্পাদাদের বাড়ি। খেতে বসে গেছে অলরেডি, দেখো আমাদের খেতে দিয়ে দিয়েছে, দেখেছো? ডিম, তারপরে মাছ, তারপরে এটা আছে, এটা টক, মাছের টক এটা, ঠিক আছে? আর এই যে ভাত, এক থালা ভাত নিয়ে বসে পড়েছি দুজনে। আর ওই যে ঢিলে, তো ঢিলেই হয়, হাত ধুতে গিয়ে ওর 1 ঘন্টা লাগবে। ওর ওই যে ওর ভাত এই যে এই পাশে, আর শোনো ওইদিকে বসে গিম্বেল রেডি করছে ওই যে। তো চলো আমরা খেয়ে নি, তোমরা খেয়েছো? আর জুনুদি ঘরে সাজুগুজু করছে না কি করছে জানি না, তো চলো আমরা খেয়ে নি। চলে এসছি। ঢিলেও চলে এসছে, নে শুরু কর তাড়াতাড়ি, চলো শুরু খাওয়ার করি। সময় কোনো সময় কথা বলতে নেই, আগে খাওয়া। শুরু করো খাবে। कौन है ये लोग? কেমন লাগছে? মজা হয়েছে কিন্তু, অসাধারণ অসাধারণ, মজা লাগছে, মজা। ताई। কোনো কথা হবে না। কিন্তু না বলে পারেও না। আমাদের এখন খাওয়া দাওয়া শেষ হলো, খাওয়া দাওয়া শেষ করে এখন এই যে আমরা বসছি। আর এই যে একজন বডি বিল্ডার এসছে, এই যে দেখেছো বডিটা, একবার দেখো, ট্যাক্সার খানা একবার দেখো, দেখলে না সেই লাগবে। বডিটা দেখো, 80টা দেখো, তারপরে এ প্লাস, ওই তো বডিটা দেখা একটু এরকম করতো ভাই, দেখা, ওরে বাবা সেই বডি, বুঝতে পারছো? এর বডি দেখে আমি মাঝে মাঝে একটু ব্যায়াম ফ্যাম করতে যাই। মিথ্যে কথা। আরে এসব এর বডি চলে না, এসব বুংসুং বডি। একালি বিরিয়ানি খেয়ে খেয়ে এর বডি বানানো, মানে
আর এর আছে বেকানো সিক্স প্যাক, লজ্জা লাগে। না না বেকার বডি বেকানো সিক্স প্যাক। আর আমি তো কি বলবো, মিডিয়াম হামাস চলে। হ্যাঁ, আর এই যে জুনুদি কোথায় দৌড়ে বেড়াচ্ছে, বাড়িতে এসে খালি কাজ করে বেড়াচ্ছে। চলো আমরা এখন বেরোবো আছে বাপ্পা দাদের বাড়িতে। চলে এসেছি স্বরূপনগর, আর এই যে আছে বাপ্পাদা, আর আমরা চলে এসেছি পার্কে। এখন আমরা সবাই মিলে ভিডিও বানাবো। আর এই যে শরণার্থীরা নিচে বসে আছে সবগুলো, এই যে দেখতে পাচ্ছ, সব নিচে বসে আছে। এই যে আমাদের ঢিলে চিপুনালি হারাদন মাইনকে দুলাল কার্তিক একাই বসে আছে এই যে এই পাশে। আচ্ছা, কি লাগছে দেখো, এত নাম। হ্যাঁ। তো আমি সবাই তুই ভাই বাংলাদেশ থেকে তোর নাম দিচ্ছে, পাকিস্তান থেকে তোর নাম দিচ্ছে, পুরো তুই তো ফেমাস লোক। তো এখন আমরা এখানে শুট করবো। আর জায়গাটা অসম প্লেস, দেখো শুধু নদী নদী, এইখানে 3 নদীর মোহনা, ওই যে ওইখানে। আর ওই যে দাদা মাছ ধরছে, চলো এক দড়ি গিয়ে একটু দেখাই নিয়ে আসি। সবে খেপানো শুরু করেছে, এবার উঠবে তাই। ওই দেখো, ও সবাই নিয়ে আসছে। এই যে দেখো ছোট মাছ আছে এইখানে, পুঁটি মাছ বেঁধেছে সবে। আর এই পাশে আর একটা দাদাই যে জাল খাবাবে, এক্ষুনি মাছ আসবে, দেখা যাক কি মাছ পায়। জায়গাটা সুন্দর, জোয়ার বাড়ছে, মনে হচ্ছে জল বাড়ছে। একটা বড় শোল বাদুক। নদীটা আস্তে আস্তে জল বাড়ছে। ওই দেখো কত সুন্দর একটা খ্যাপ দিল। একটা বড় মাছ বাঁধলে হয় বাস। বড় মাছ আসলে রে একটা, ছোট ছোট। এসছে কিছু, ও কাঁকড়া কাঁকড়া, ছোট ছোট কাঁকড়া এসছে। এরে কত ছোট কাঁকড়া, এই দেখো ছোট কাঁকড়া, এই দেখো, দেখেছো? মাছ বাঁধিনি ওই দাদার, ওই যে দাদার একটা পুঁটি রয়েছে এই যে ভিতরে। তো তোমাদের একটু দেখালাম আর কি। মাছ ধরছে, মাছ ধরতে ভীষণ আনন্দ লাগে। আর জায়গাটা এত সুন্দর, কি বলবো, আমার তো হেভি লাগছে। মনে হচ্ছে আমার কাছে জাল থাকলে আমিও জাল খাওয়াতাম, কিন্তু আমি তো জাল ঠিক মতো খাওয়াতে পারি না। 1-2 বার ট্রাই করেছি। এই যে সব বসে আছে। তো আমরা নদীর পাশ থেকে ভিডিও শুট করতে করতে এখন চলে এসেছি এই জায়গাটা। দেখো জায়গাটা দেখো কত সুন্দর, কি লাগছে দেখো। আর ঝুনুদি কার গাছের মানে কি নিম পাতা ভেঙে টেঙে নিয়েছে, লোকটা হাসলে ইন্দা খুঁড়ে খুঁড়ে অন্ধা স্পট করে দেবে এখানে। বাবা এইটা কোন জায়গায়? এইটা এটা হচ্ছে স্বরূপনগর। ও সেই একই জায়গা, স্বরূপনগর। স্বরূপনগর এটা দক্ষিণ। এটা ও ঝুনু আন্টি গাছটা ভেঙে ফেলিস, এখন তাড়াতাড়ি পালাতে হবে, নাহলে কিন্তু অসুবিধা হয়ে যাবে। সঠিক বলেছেন, ধরলে তো এরে ধরবে, আমরা তো পালাবো। ওই জন্যই তো বলছি পালাতে হবে। লাস্টে কেন এই ঢিলে তো দৌড়াতে দৌড়াতে লাস্টে এরে প্যাদান করবো। আমরা শুট টুট করে বাড়ির দিকে যাচ্ছি। আর এইটা আছে বাপ্পা দাদের বাড়িতে, যে এই বাড়িতে আমরা একবার অনুষ্ঠানে এসেছিলাম। আর এখন আমরা যাব সিধা বাড়িতে। শুট টুট করে সেই বাপ্পা দাদের বাড়ি থেকে গিয়ে তারপরে চলে এসে ঝুনু দিদের বাড়িতে। আর ঝুনু দিদের বাড়িতে এসে ঝুনুদি আমাদের জন্য করেছে এই যে চিকেন পাস্তা, তার সাথে অমলেট। তার সাথে অমলেট। তার দেখো কত সুন্দর গার্নিশ করেছে, আবার লঙ্কা চিড়ে দিয়েছে, সেই ব্যাপার। আর ঢিলে তো বসে মেরে দিচ্ছে, খা খা, দাঁড়িয়ে আছিস কেন চুপচাপ, মানে বসে আছিস কেন, খা। তো আমিও খাবো। তো চলো শুরু করি। আর ঝুনুদি আবার কি নিয়ে আসছে, দাও কি দিচ্ছ আমাদের আবার। ও বাবা, এর ভিতরে আবার স্যালাড। এই যে ঝুনুদি দেখো, এটার ভিতরে আবার কি দেওয়া? স্যালাডের ভিতরে মানে আবার মশলা টসলা দেওয়া, সিক্রেট মশলা তো, চাট মশলা। আমি জানতাম যে সিক্রেট মশলাটা। আপনাদের থেকে ভিডিও করলে তো আর খাওয়া যায় না, তার জন্য তো তোমাদের তো আমি খেয়ে দেখে যে কেমন টেস্ট হয়েছে। দারুণ দারুণ। দেখেই মনটা ভরে যাচ্ছে খেতে খেতে। এরপরে আরো জিনিস আছে, চিকেন পকোড়া। তাই